আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 2 সূচক ধারা অধ্যায়ের ম্যাথ টাইপ নিয়ে। তো এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমি তোমাকে মাত্র ৩টা স্টেপ বলবো। যেই ৩টা স্টেপ যদি তুমি জানো, তাহলে এই অধ্যায়ের সকল ম্যাথ গুলো তুমি সলভ করতে পারবা। এর প্রমাণ তোমরা আগেও পেয়েছো যখন আমি আংশিক ভগ্নাংশ করাইছি। আংশিক ভগ্নাংশের মাত্র ৫টা টিপস দিয়েছি, সেই ৫টা টিপস ফলো করে তোমরা বাংলার জগতে যতগুলো আংশিক ভগ্নাংশ আছে সবগুলো তোমরা কি করতে পারছো, সলভ করতে পারছো। তেমনি আজকেও ৩টা স্টেপ দিব। একটু ম্যাথটা পড়ে নেই। বলছে অসীম যোগফল নির্ণয় করো 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 5 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 9 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে তোমাকে ৩টা স্টেপ মনে রাখতে হবে। ৩টা স্টেপের মধ্যে প্রথম নাম্বার স্টেপটা হচ্ছে কি, তোমাকে ধারাটির সাধারণ পদ নির্ণয় করতে হবে। ধারাটির লবের ভিতরে দেখে একটা ধারা আছে, হরের ভিতরে একটা ধারা আছে। লবের সাধারণ পদ আলাদাভাবে নির্ণয় করতে হবে, হরের সাধারণ পদ আলাদাভাবে নির্ণয় করতে হবে। এখন সাধারণ পদ বলতে কি বুঝো? এন তম পদ নির্ণয় করতে হবে, বুঝছো? আশা করি বুঝছো। এখন আসো নাম্বার 2। যখন তোমার ধারাটির এন তম পদ নির্ণয় করা শেষ বা সাধারণ পদ নির্ণয় করা শেষ, তখন দেখবা ধারাটির লবের ভেতরে এন আছে। যখন দেখবা লবের ভেতরে এন আছে, তখন তোমার কাজ হচ্ছে যে কোনো উপায়ে লবের ভেতর থেকে এন কে ভেনিশ করা। বুঝতে পারছো? লবের ভেতরে যখনই এন দেখবা, তোমার মাথায় সেটআপ নিবে তোমাকে যে কোনো উপায়ে এই এনটাকে ভেনিশ করে সংখ্যা বা ডিজে নিয়ে আসা। অর্থাৎ লবের ভেতরে এনটাকে ভেনিশ করে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যাকে আমরা নিয়ে আসবো। বুঝতে পারছো? এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ। যখনই আমরা লবের ভেতর থেকে এন কে ভেনিশ করে ফেলবো, তখন যে সাধারণ পদটা পাবো আমরা, ওই সাধারণ পদে এন এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 ড্যাশ 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 ইনফিনিটি বসিয়ে আমরা ধারাটাকে যোগ করে ফেলবো। তাহলেই আমরা ধারাটির কাঙ্ক্ষিত ফল অর্থাৎ অসীম যোগফল নির্ণয় করতে পারবো। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম নাম্বার স্টেপটা কি? ধারাটির এন তম পদ নির্ণয় করতে হবে ই অনুসারে, লবকে আলাদাভাবে, হরকে আলাদাভাবে। তো দেখো, এন তম পদ আমরা নির্ণয় করবো ধারাটা। তো আমরা একটা কি করলাম, দাঁড়িয়ে দিয়ে দিলাম। দেন দেখো তো, এই ধারাটা তোমরা লক্ষ্য করলে দেখো তো, এই ধারার প্রথম নাম্বার পদে হরে কি আছে? 1 ফ্যাক্টরিয়াল। দ্বিতীয় নাম্বার পদে হরে কি আছে? 2 ফ্যাক্টরিয়াল। তৃতীয় নাম্বার পদে হরে কি আছে? 3 ফ্যাক্টরিয়াল। চতুর্থ নাম্বার পদে হরে কি আছে? 4 ফ্যাক্টরিয়াল। তাহলে তোমাদেরকে যদি বলি ভাইয়া বলো তো 7 নাম্বার পদে হরে কি থাকবে? 7 ফ্যাক্টরিয়াল। তোমাকে যদি বলি ভাইয়া বলো তো 15 নাম্বার পদে হরে কি থাকবে? 15 ফ্যাক্টরিয়াল। তাহলে এবার যদি তোমাকে আমি বলি যে ভাইয়া বলো তো এন তম পদে হরে কি থাকবে? ইজি বিষয়, এন ফ্যাক্টরিয়াল। তাই কি না? ঠিক তাই। যেহেতু প্রথম নাম্বারে 1 ফ্যাক্টরিয়াল, দ্বিতীয় নাম্বারে 2 ফ্যাক্টরিয়াল, তার মানে এন তম পদে কি হবে? এন ফ্যাক্টরিয়াল। কত ইজি বিষয়। এখন আসলে লবের ক্ষেত্রে, লবের ক্ষেত্রে একটু ধারাটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো কি আছে? 1 5 9 প্লাস 13 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত। তো এই ধারাটাকে আমাকে একটু লক্ষ্য করতে হবে। কি ধারা? সমান্তর ধারা না গুণোত্তর ধারা? আমি দেখতেছি যে এইখানে 5 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 4, 9 থেকে 5 বিয়োগ করলে অ্যান্সার 4, 13 থেকে 9 বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 4। তো যেই ধারার পাশাপাশি দুটি পদের বিয়োগফল সবসময় সমান থাকে তাকে আমরা কি বলি? সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে তোমাদেরকে আমি প্রথম নাম্বার পার্টে এই সূত্রগুলো বলেই দিছি, কারণ আমি জানি ম্যাথ করার ক্ষেত্রে তোমাকে এই সূত্রগুলো কাজে লাগবেই লাগবে। কি বলছিলাম তোমাকে আমরা? সমান্তর ধারার ক্ষেত্রে এন তম পদ নির্ণয়ের সূত্রটা জানো কি? সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেখানে এটা কি বলতো? এটা হচ্ছে প্রথম পদ। এই ধারার ক্ষেত্রে প্রথম পদটা কি বলতো? 1 প্লাস এন তম পদ নির্ণয় করতেছি, তাই কারণে এনটাকে ঠিক রাখলাম। যখন নির্দিষ্ট করে বলা হইতো যে 10তম পদ নির্ণয় করতো বা 12তম পদ নির্ণয় করো, তখন আমরা এর এর মান 10 বা 12 বসাইতাম। যেহেতু আমরা নির্ণয় করতেছি এন তম পদ, তার কারণে আমরা এনটাকে এখানে ঠিক রাখলাম। দেন আসো ডি এর মান। ডি মানে কি? সাধারণ অন্তর, অর্থাৎ পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। এটা কত পাইছি আমরা? 4, এখানে 4 বসাই দিলাম। দেন এখন আসো 1 কে ঠিক রাখলাম। দেন n মাইনাস 1 বলতে কি? দেখো 4 এর সাথে n গুণ করলে 4n, 4 এর সাথে -1 গুণ করলে -4। এই পুরো বিষয় ক্যালকুলেশন করলে 4n - 3 পাওয়া যায়। তাই কি না? ঠিক তাই। তো আমাদের কাজ হচ্ছে এখানে আমরা বসাই দিব যে 4n - 3। এখন আমরা 2 নাম্বার স্টেপে চলে যাব। আমি কি বলছিলাম তোমাদেরকে? যখন আমরা সাধারণ পদ প্রথমবার নির্ণয় করব, দেখব যে আমরা লবের ভিতরে একটা n দেখতে পাচ্ছি। তো nটাকে আমরা যে কোনো উপায়ে ভেনিশ করব। সাধারণত আমরা nটাকে ভেনিশ করব কি নিয়মে জানো? আংশিক ভগ্নাংশের নিয়মে। এখন ভাইয়া বলতে পারো যে ভাইয়া এইখানে আমরা কেমনে আংশিক ভগ্নাংশের নিয়মে আমরা nটাকে ভেনিশ করতে পারি? তাই কি না? তো দেখো
তোমাদের একটা নিয়ম বলে দিই, মনে করো সাপোজ a প্লাস বি ডিভাইডেড সি আছে, তাহলে আমরা a ডিভাইডেড সি আর এই প্লাসটাকে মাঝখানে বসাই দিতে পারি, তারপরে বি ডিভাইডেড সি লিখতে পারি। তেমনি তোমাকে আমি আবারও বলে দিচ্ছি, পি প্লাস কিউ ডিভাইডেড যদি আর থাকে তাহলে আমরা কি করতে পারি বলতো, পি ডিভাইডেড আর লিখতে পারি, প্লাস চিহ্ন এখানে বসে দিতে পারি, দেন কিউ ডিভাইডেড আর লিখতে পারি। তেমনি তোমাদেরকে আমি বলবো যে 4n মাইনাস 3 ডিভাইডেড n ফ্যাক্টরিয়াল যদি থাকে তাহলে আমরা লিখতে পারি 4n ডিভাইডেড n ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ডিভাইডেড n ফ্যাক্টরিয়াল। এই মাইনাসটা জাস্ট মাঝখানে বসাই দিছি, তাহলে আমরা এটা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তাহলে আমরা কি লিখবো, 4n ডিভাইডেড n ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ডিভাইডেড n ফ্যাক্টরিয়াল। এটা নিয়ম, বুঝছো? এটাকে আমরা এই ভগ্নাংশ থেকে এটাকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমার কাজ হচ্ছে যে এনটাকে ভ্যানিশ করতে হবে যে কোনো উপায়ে। তো আমরা এনটাকে কি করে ভ্যানিশ করতে পারি একটু দেখো। তার আগে তোমাদেরকে আমি শিখাই নিচ্ছি। দেখো যে n ফ্যাক্টরিয়াল মানে কি বলতো, n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n এর উল্টো গুণফল। আমি বলছিলাম না ফ্যাক্টরিয়ালে, কি বলছিলাম, ফ্যাক্টরিয়াল মানে কি, কোন সংখ্যা বা চলকের উল্টো গুণফল। যেমন 5 ফ্যাক্টরিয়াল মানে কি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তেমনি n ফ্যাক্টরিয়াল মানে কি বলতো, n এর উল্টো গুণফল। তার মানে প্রথমেই হবে n ইন্টু n এর চেয়ে এক কম, তার মানে কি n মাইনাস 1, দেন আরো এক কম, দেন n মাইনাস 2, দেন আরো এক কম, দেন n মাইনাস 3, দেন আরো এক কম, দেন n মাইনাস 4। এত মানে চলতেই থাকবে চলতেই থাকবে। এখন যদি আমি n-4 লিখে আর কোনো কিছু লিখতে না চাই, তাহলে আমাকে এখানে n-4 ফ্যাক্টরিয়াল দিতে হবে। এখন সাপোজ মনে করো আমি n-4 পর্যন্তও লিখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি n-3 পর্যন্ত লিখে আর লিখবো না, তার মানে ফ্যাক্টরিয়াল চিহ্ন আমাকে এখানে দিতে হবে। তারপরে মনে করো আমি n-3 এর পর লিখবো না, আর আমি n-2 পর্যন্ত স্টপ থাকবো, তাহলে আমি এখানে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিব। এখন যদি বলো ভাই আমি n-2 পর্যন্ত লিখবো না, আমি জাস্ট n-1 পর্যন্ত লিখবো, তাহলে এখানে n-1 ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো কি? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমি 4n ঠিক রাখবো, দেন এখানে n ফ্যাক্টরিয়াল কে যদি আমি ভাঙাই, তাহলে n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল কে আমি লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি, অবশ্যই পারি। আমরা n ফ্যাক্টরিয়াল কে ভাঙাইলাম, দেন আমি n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল আমরা লিখতে পারি। এখন দেখো তো এই উপরের n আর নিচের n কাটাকাটি যায় কি যায় না? যখনই উপরের n আর নিচের n কাটাকাটি গেল, তাহলে দেখো তো লবের ভিতরে আর কোনো n আছে? n তো নাই, তাহলে আমি কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় যাই নাই? অবশ্যই পৌঁছে গেছি। এই লবের n টাকে ভাঙানোর জন্য বা ভ্যানিশ করার জন্য আমরা নিচের এই n ফ্যাক্টরিয়াল কে আমরা ভাঙাইছি। বুঝতে পারছো? লবের n টাকে ভ্যানিশ করার জন্য আমরা n ফ্যাক্টরিয়াল টাকে কি করছি, ভাঙাইছি। দেন বাকি যে পদটা আছে 3 ডিভাইডেড n ফ্যাক্টরিয়াল, যেহেতু এর ভেতরে n নাই, তার মানে এটাকে আমরা এভাবেই রাখবো। তাহলে আমরা যে কাঙ্ক্ষিত সাধারণ পদটা পাইলাম সেটা কি বলতো, 4 ডিভাইডেড n-1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট না থাকারই কথা, তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি এতটুকু নিয়ে কারো কোনো ডাউট থাকবেই না, এটা আশা করি আমি। এখন কি বলতো, এখন আমরা n এর মান বসাবো এই জায়গায় আর এই জায়গায়। n এর মান এই জায়গায় আর এই জায়গায় বসায় আমরা যোগ করব। তা n এর মান কত যোগ করব ভাইয়া? n এর মানটা কি হবে, আমরা n ইজ ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6 ড্যাশ 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 বসিয়ে বসিয়ে ধারাটির অসীম যোগফল নির্ণয় করি। তোমাদের বইয়ের ভিতরে দেখবে যে অনেক বড় করে দিচ্ছে, বুঝছো, অনেক বড় করে দিচ্ছে, তো এতগুলো বড় করার তো দরকার নাই। আমি তোমাকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি, সেই শর্টকাট অনুসারে তোমরা ম্যাথ করবা, তাহলে সময় সাশ্রয় হবে প্লাস বুঝবাও ভালো। শুরু করি। তো সমষ্টিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা। তো এন এর মান কি করবো জানো, এই এন এর মান 1 আগে এইখানে বসাবো, এইখানে বসিয়ে একটা ধারা তৈরি করব। এখানে এন এর মান 1 বসাবো, এটাতে না কিন্তু আগে এই পদটা, এটা প্রথম পদ মনে করো, এটা দ্বিতীয় পদ, প্রথম পদে এন এর মান 1, 2, 3, 4, 5 বসিয়ে একটা ধারা তৈরি করব। দেন আমরা দ্বিতীয় পদে এন এর মান 1, 2, 3, 4, 5 বসিয়ে একটা ধারা তৈরি করব, দেন আমরা যোগ করব। বুঝছো? বোঝো নাই? এখন আমি শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এখানে কি আছে দেখো তো, প্রথম পদে 4 ডিভাইডেড n-1 ফ্যাক্টোরিয়াল, তাই কি না? এখন n এর মান এখানে বলো তো কি বসাবো, আমি 1 বসাবো, তার মানে এখানে আমি কি বসাবো বলো তো, 1 বসাবো।
দেন এখানে পজিটিভ চিহ্ন দেবো, দেন আবারও n এর মান এই 4 ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালেই বসাবো। তার n এর মান কত বসাবো 2, তার মানে 2 মাইনাস 1। অর্থাৎ আগে n এর মান 1 2 3 4 5 আমি প্রথম পদে বসাবো, প্রথম পদ, তার মানে প্রথম পদে আমরা 2 বসাইলাম, দেন আবার লিখবো 4 ডিভাইডেড n মাইনাস 1, n বলতে কি বার 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দেন 4 ডিভাইডেড 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দেন 4 ডিভাইডেড 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই কি না? তাই প্লাস ড্যাশ 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 কতক্ষণ পর্যন্ত চলবে? ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে এইটা আগে আমি লিখবো, তার মানে প্রথম পদে আমি n ইজ ইকুয়াল 1 2 3 4 5 6 বসাইলাম। দেন এখন আমি দ্বিতীয় পদে বসাবো, দ্বিতীয় পদের আগে দেখো তো এখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। দেন আমার কাজ হবে এখানে মাইনাস চিহ্ন দেওয়া। দেন দ্বিতীয় পদের আগে যেহেতু এখানে প্লাস চিহ্ন থাকতো, তাহলে এখানেও আমি প্লাস চিহ্ন দিতাম। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাই আমি এখানেও মাইনাস চিহ্ন দিব। এতটুকু ক্লিয়ার তোমাদের? আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন আসো, এখন আমি কি করব? এখানে 3 ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে 3 ডিভাইডেড n এর মান প্রথমে আমি কি বসাবো? 1 বসাবো, তার মানে 3 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল এখানে দিব। দেন আসো পজিটিভ চিহ্ন দিব, তারপরে 3 ডিভাইডেড n এর মান 2 বসাবো, দেন 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস 3 ডিভাইডেড n এর মান আমি 3 বসাবো, দেন 3 ফ্যাক্টোরিয়াল, দেন 3 ডিভাইডেড n এর মান আমি বসাবো 4, দেন 4 ফ্যাক্টোরিয়াল, দেন আমরা ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত লিখবো। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার এতটুকু? দেন পরের লাইনে আসো, s কে আমি ঠিক রাখলাম, s কে ঠিক রাখলাম। দেন আসো 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। পার্ট 1 এ আমি তোমাদেরকে করাইছিলাম কি বলতো? 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1। তার মানে এই পুরোটা ভ্যানিশ হয়ে যাবে, কি বসবে আমার এখানে? ডিরেক্ট 1 বসবে। তার মানে আমরা লিখতে পারি না 4 ডিভাইডেড 1? লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। দেন এখানে আসো 4 ডিভাইডেড 2 মাইনাস 1 মানে কি? এখানে 1 ফ্যাক্টোরিয়াল। দেন 4 ডিভাইডেড 3 মাইনাস 1 মানে কি? এখানে 2 ফ্যাক্টোরিয়াল। 4 ডিভাইডেড 4 মাইনাস 1 মানে কি? এখানে 3 ফ্যাক্টোরিয়াল। দেন 4 ডিভাইডেড 5 মাইনাস 1 মানে কি? 4 ডিভাইডেড কত বলো তো? 4 ফ্যাক্টোরিয়াল, প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত চালাইলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আসো, এখন দেখো এইখানে দেখো 3 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, 3 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, 3 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, 3 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। এইখান থেকে দেখো তো কোন জিনিসটা সব পদের ভিতরে আছে। অর্থাৎ এই ধারার ভিতরে সাধারণ জিনিসটা কি? সাধারণ মানে কি জানো? যেটা সবার ভিতরে থাকে, সবার ভিতরে থাকে। তাহলে দেখো এই পদের মধ্যে কি এমন জিনিস আছে যেটা সব পদের ভিতরে আছে? দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এরকম যতগুলো পদ ওদিকে সৃষ্টি হবে সবগুলোতেই 3 থাকবে। তাহলে আমি যদি এখানে 3 কমন নেই, তাহলে ধারাটা কেমন হয় দেখো। এখান থেকে 3 যদি যায় তাহলে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল হয় কি হয় না? হয়। দেন এখান থেকেও 3 চলে যাবে, তার মানে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল হবে। দেন এখান থেকেও 3 কমন নিছি আমি, তার মানে 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল এখানে হবে। দেন এখান থেকেও 3 কমন নিছি, তার মানে এখানে 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল হবে, প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত। হবে কি হবে না? অবশ্যই হবে। এখন আসো এস দিলাম এইখানে। এখন আসো এই ধারার মধ্যে দেখো তো সাধারণ পদ কোনটা? এই ধারার ভিতরেও সাধারণ পদ কিন্তু দেখো 4। দেখো তো 4 সব পদের ভিতরে আছে কিনা দেখো। এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এরকম যতগুলো পদ সৃষ্টি হবে সবগুলোতেই 4 কমন জিনিস থাকবে। তাহলে আমি 4 যেহেতু কমন বা সাধারণ, আমি 4টাকে কমন নিলাম। কমন নিলে থাকতেছে কি দেখো তো? থাকতেছে হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত। আর এই দিকে আসো, এই দিকে মনে করো আমরা ঠিক রাখলাম আপাতত। এখন আসো তার আগে তোমাদেরকে আমরা একটা জিনিস শিখাই। জিনিসটা কি বলতো? তোমাদেরকে আমি পার্ট 2 এ প্রথমেই করাইছিলাম যে ই এর সূত্র কি বলতো? ই এর সূত্র হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত, তাই কি না? ই ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে এইটা, ই ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে কি দেখো তো? এইটা। তার মানে ই ইজ ইকুয়াল যদি এইটা লেখা যায়, ই ইজ ইকুয়াল যদি এইটা লেখা যায়, তাহলে দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ডিভাইডেড 3, এখানে 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে এই যে পুরো জিনিসটা এখানে আছে, এই পুরো জিনিসটা সমান আমি কি লিখতে পারি বলতো? ই লিখতে পারি কি পারি না? এটা তো ই এর সূত্রে পড়ছে, তাই না? আমরা যদি এটাকে পুরো সমান ই লিখতে পারি, তাহলে সমীকরণটা কেমনে দাঁড়ায় দেখো তো? এস ইজ ইকুয়াল আমরা 4 ই লিখতে পারি কি পারি না? এই পুরো জিনিসটা মিলে হয় ই, কারণ ই এর সূত্র দেখতেছি এইরকম। তার মানে এইটাকে আমরা এইটা না লিখে আমরা লিখবো ই, আর এর সাথে সামনে গুণ আছে কি 4, তার মানে আমরা লিখতে পারি 4 ই। ক্লিয়ার? এখন আসি এই দিকে,
এই দেখি বিষয়টা কেমন, দেখো এইখানে আছে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল, এইখানে আছে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল, এখানে আছে 1 ডিভাইডেড 2, এখানেও আছে 1 ডিভাইডেড 2, এখানে আছে 1 ডিভাইডেড 3, এখানেও আছে 1 ডিভাইডেড 3, এখানে আছে 1 ডিভাইডেড 4, এখানেও আছে 1 ডিভাইডেড 4। তার মানে এই ধারা আর এখান থেকে এই ধারা একই কিনা বলতো? একই। কিন্তু এইখানে সামনে 1 নাই, এইখানে সামনে 1 আছে। তাহলে এইটা সমান কি আমরা ই লিখতে পারি? না, পারবো না। ই কখন লিখতে পারবো? যদি এইখানে 1 থাকতো। কিন্তু এখানে যেহেতু 1 নাই, তাহলে ওইটার সামনে আমরা ই লিখতে পারি না। তাহলে কি এখন মন খারাপ করবো? না বাবা, আমরা মন খারাপ করবো না। যেহেতু এই 1টা এখানে বেশি হয়ে গেছে, এইখানে নাই, তো 1টাকে যখন আমি সমীকরণের এই সাইডে নিয়ে আসবো, তখন বলো তো কি লেখা যায়? ই মাইনাস 1 ইজ ইকুয়াল লিখবো আমরা 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো তো এই লাইন আর এই লাইন একই কিনা? একই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? 3 ইনটু এইটা সমান কি লেখা যায়? এইটা সমান আমরা লিখবো হচ্ছে ই মাইনাস 1, দেন আমরা এখানে লিখবো হচ্ছে ই মাইনাস 1। ই মাইনাস 1 লিখছি, বুঝছো? তো ই মাইনাস 1 যদি লিখি, এখন আমরা পরের লাইনে কি লিখবো? মাইনাস এখানে আছে যেহেতু, এখানে মাইনাস দিলাম। দেন 3 ইনটু ই মানে কি বলতো? 3। দেখো মাইনাসের গুণ আগে হয়, অর্থাৎ চিহ্নের গুণ আগে হয়। মাইনাসে প্লাসে মাইনাস দিলাম। 3 ইনটু ই মানে কি? 3। মাইনাসে মাইনাসে প্লাস। 3 ইনটু 1 মানে কি? 3। লেখা যায়? যায়। তার মানে এস ইজ ইকুয়াল আমি কত পাইলাম দেখো তো? 4e মাইনাস 3e প্লাস 3, তাই কি না? তাহলে এস ইজ ইকুয়াল আমি পাবো 4e থেকে 3 বাদ দিলে জাস্ট থাকে একটাই, প্লাস 3। তার মানে এই ধারার অসীমতক সমষ্টি হচ্ছে e প্লাস 3। এটাই হচ্ছে आंसर। এতটুকু তোমাদেরকে ক্লিয়ার হইছে? বলো তো, এতটুকু ক্লিয়ার হইছে? যেভাবে তোমাদেরকে বোঝাইছি, বুঝছো? এভাবে কিন্তু না বুঝলে আর কিছু করার নাই। আমার কিছু করার, আমার সর্বোচ্চ দিয়ে আমি তোমাদেরকে বোঝাইছি। যে এখন ম্যাথটা দেখতেছো সেটা হচ্ছে আগের ম্যাথটার মতোই। এই ম্যাথটাও আমরা 3টা স্টেপের সাহায্যে সলভ করতে পারি। বোর্ডের ম্যাথটা একটু পড়ে নেই। বলছে যে অসীম যোগফল নির্ণয় করো ধারাটির। ধারাটি হচ্ছে 1 প্লাস 2 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 4 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল প্লাস 5 ডিভাইডেড 4 ফ্যাক্টরিয়াল। বুঝছো? তাহলে এই ম্যাথটার যখন আমরা অসীম যোগফল নির্ণয় করব, তখন আমাদের ফার্স্ট স্টেপটা কি তোমাদেরকে বলছিলাম বলো তো? ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাকে ধারাটির সাধারণ পদ নির্ণয় করতে হবে। লবের সাধারণ পদ নির্ণয় করতে হবে, হরের সাধারণ পদ নির্ণয় করতে হবে। সাধারণ পদ বলতে কি বলতো? এন তম পদ। এই কারণে আমি এখানে লিখে রেখেছি, মনে করি এন তম পদ। দেখো তো লবের ক্ষেত্রে কি ঘটনা ফলো করতেছে। লবের ক্ষেত্রে দেখো, প্রথম নাম্বার পদ মানে কি? 1। দ্বিতীয় নাম্বার পদে লবে কি আছে? 2। তৃতীয় নাম্বার পদে লবে কি আছে? 3। চতুর্থ নাম্বার লবে 4। পঞ্চম নাম্বার লবে 5। তাহলে বলো তো 11 নাম্বার পদে লবে কি থাকবে? 11। 31 নাম্বার পদে বলো তো লবে কি থাকবে? 31। তাহলে আমি তোমাদেরকে যদি বলি এন তম পদে লবে কি থাকবে? এন। তার মানে আমরা এখানে এন দিব। এন তম পদে কি থাকবে? এন। ক্লিয়ার, শেষ। এখন আসো হরে। হরে দেখো কি আছে। হরে দেখছি দ্বিতীয় নাম্বার পদে আছে কি? 1। তৃতীয় নাম্বার পদে দেখতেছি 2। চতুর্থ নাম্বার পদে দেখতেছি 3। পঞ্চম নাম্বার পদে দেখতেছি 4। তাহলে তোমাদেরকে যদি বলি ভাইয়া 9তম পদে বলতো হরে কি থাকবে? তোমরা বলবেন ইজি বিষয় ভাইয়া, 8 থাকবে। কারণ দেখতেছি যত নাম্বার পদ হরে তার চেয়ে 1 কম থাকতেছে। দেখো এটা প্রথম নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার পদে পদ কি আছে? 1 আছে। তৃতীয় নাম্বার পদে কি আছে? 2 ফ্যাক্টরিয়াল আছে। চতুর্থ নাম্বার পদে দেখেছি 3 ফ্যাক্টরিয়াল আছে। তাহলে তোমাদেরকে যদি বলি ভাইয়া বলো তো n তম পদে কি হবে? তাহলে ভাইয়া 1 কম হবে। তার মানে n তম পদে হরে থাকবে n - 1 ফ্যাক্টরিয়াল। এতটুকু বুঝছো কি? বুঝছো কি? আবার বোঝাচ্ছি দেখো। দ্বিতীয় নাম্বার পদে হরে কি আছে? 1 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 2 নাম্বার পদ হওয়ার কারণে 2 এর থেকে 1 কমছে। তৃতীয় নাম্বার পদে হরে কি আছে? 2, অর্থাৎ 3 নাম্বার পদ হওয়ার কারণে 3 এর থেকে 1 কমে 2 হয়েছে। 4 নাম্বার পদে হরে কি আছে? 3 আছে। 4 নাম্বার পদ হওয়ার কারণে 4 এর থেকে 1 বিয়োগ হয়ে 3 হয়েছে। তাহলে n তম পদে হরে কি থাকবে? n এর থেকে 1 কমবে। n এর থেকে 1 কমা মানে কি? n - 1 ফ্যাক্টরিয়াল, শেষ। এখন আমাদের 2 নাম্বার জিনিসে চলে যেতে হবে। 2 নাম্বার স্টেপ কি বলতে? যে আমাকে উপর থেকে n ভ্যানিশ করতে হবে। তো উপর থেকে n আমরা কিভাবে ভ্যানিশ করব? দেখো আমি যদি উপরে n রাখি, নিচে যেমন আমরা আগের অঙ্কে n ফ্যাক্টরিয়াল থাকায় আমরা n ফ্যাক্টরিয়াল কে বিশ্লেষণ করছি, অর্থাৎ ভাঙছি। এখন আমার নিচে আছে কি? n - 1 ফ্যাক্টরিয়াল। দেখো তো n - 1 ফ্যাক্টরিয়াল কে যদি আমি ভাঙি তাহলে কি হয়? n - 1 ইনটু n - 2 ইনটু n - 3
এরকম করে ফ্যাক্টরিয়াল চলতেই থাকবে কি থাকবে না? অবশ্যই। দেখো তো আমি n-1 ফ্যাক্টরিয়াল কে যদি ভাঙাইতে থাকি কখনো কি n পাওয়া সম্ভব? না ভাইয়া, কখনোই n পাওয়া সম্ভব না। অর্থাৎ আমি n-1 ফ্যাক্টরিয়াল কে যদি ভাঙি তাহলে n-1 এর পর সংখ্যাটা কি হবে? n-2, n-2 এর পরের সংখ্যাটা কি হবে? n-3, তারপরে n-4, এভাবে চলতেই থাকবে। কিন্তু আমাকে মূলত উপর থেকে কি ভ্যানিশ করতে হবে? n কে ভ্যানিশ করতে হবে উপর থেকে আমাকে কি করতে হবে? n কে ভ্যানিশ করতে হবে। উপর থেকে n কে ভ্যানিশ করার জন্য কি আমাকে শুধুমাত্র n-1 ফ্যাক্টরিয়াল কে ভাঙালে হবে? না, হবে না। কারণ দেখো n-1 ফ্যাক্টরিয়াল কে যদি ভাঙতেই থাকি কখনোই কি n পাওয়া সম্ভব? কখনোই n পাওয়া সম্ভব না। তাহলে আমার করণীয় কি? তাহলে আমার করণীয় হচ্ছে আংশিক ভগ্নাংশের সাহায্যে আগে ভগ্নাংশটাকে ভাঙা। কেমনে ভাঙবো দেখো, আমি যদি n-1 করি দেন +1 করি কারো কোনো সমস্যা হবে? হবে না তো। দেখো এমন কিছু করা লাগবে যাতে আগের লাইন মিলে। দেখো প্লাসে মাইনাসে +1 -1 কাটা আগের লাইন মিলে। তাহলে আমরা এখন নিচে n-1 ফ্যাক্টরিয়াল দিতে পারি? পারি। আগের লাইন আর পরের লাইন কোনো কিছু পার্থক্য আছে? নাই, সমান। তাহলে দেখো এখন আমরা আংশিক ভগ্নাংশের নিয়ম করব। কোন নিয়ম? a + b ডিভাইডেড যদি d থাকে একবার a এর ভাগ d কে দেখবো, তারপরে লেখা যায় a ডিভাইডেড d, মাঝখানে চিহ্ন ঠিক রাখবো, দেন b ডিভাইডেড আমরা d লিখতে পারি। তেমনি তেমনি n-1 টাকে আমরা আলাদা করে নিলাম। তাহলে কি হবে? আমরা একবার n-1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো, দেন 1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো। পারবো কি পারবো না? অবশ্যই পারবো। দেখো কিচ্ছু করি নাই, জাস্ট n-1 টাকে n-1 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করছি, দেন এই +1 টাকে n-1 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করছি, আর এই পজিটিভ চিহ্নটাকে মাঝখানে দিয়ে দিছি। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। দেন এখন আমাদের কাজ কি? হচ্ছে ভাইয়া n-1 ঠিক রাখা, আর নিচে এই n-1 ফ্যাক্টরিয়াল কে ভাঙবো আমরা। এখন আমাদের কাজ হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল কে ভাঙা। তো n-1 ফ্যাক্টরিয়াল কে ভাঙলে আমরা কি পাবো বলতো? n-1 ইনটু n-2 ফ্যাক্টরিয়াল। দিতে পারি কি পারি না? দেখো আমরা এখন n-1 ফ্যাক্টরিয়াল কে ভাঙবো, তার মানে প্রথমে n-1 থাকবে। ফ্যাক্টরিয়াল মানে কি? উল্টো গুণফল। তার মানে প্রথমে n-1 থাকবে, দেন n-1 এর থেকে আরো এক কমবে, তার মানে n-1 আছে, দেন আরো এক কমবে, তাহলে কত হচ্ছে বলতো? n-2 হচ্ছে। দেন আমরা n-2 ফ্যাক্টরিয়াল লিখলাম। দেন আমার মন চাচ্ছে না আমি আর n-3 পর্যন্ত যাব, যার বিদায় আমি n-2 লিখে এখানে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে দিলাম। ক্লিয়ার এতটুকু? দেন আমাদের বাকিটুকু অংশ আমি ঠিক রাখলাম। বাকি অংশ কি ছিল? 1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল ঠিক রাখলাম। দেন এই n-1 এই n-1 কাটা, তাহলে আমি যে সাধারণ পদটা পাচ্ছি সেটা কি বলতো? সেই সাধারণ পদটা হচ্ছে আমার 1 ডিভাইডেড n-2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল। এটা কি না? অবশ্যই এইটা। তাহলে এখন আমার কাজ কি বলতো? আমরা n এর মান 1 2 3 4 5 বসিয়ে আমরা কি করব? এখন আমরা n এর মান 1, 2, 3, 4, 5, 6 বসিয়ে ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত বসিয়ে কি করব? অসীম যোগফল নির্ণয় করব। অসীম যোগফল নির্ণয় করি। তো অসীম যোগফল নির্ণয় করার জন্য সর্বপ্রথম কি লেখা লাগবে? s লেখা লাগবে। s লেখার পর আমি কি বলছিলাম? প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথম পদটাতে, এখানে দুইটা পদ সৃষ্টি হবে। প্রথম পদে আমরা কি করব? প্রথম পদে আমরা n এর মান 1 2 3 4 5 বসিয়ে একটা ধারা সৃষ্টি করব। যখন প্রথম পদের ধারা সৃষ্টি করা শেষ, দেন আমরা দ্বিতীয় পদে n এর মান বসিয়ে ধারা সৃষ্টি করব। এতটুকুই কাজ। দেখো প্রথম পদে আমরা বসাবো, প্রথম পদটা ছিল 1 ডিভাইডেড n-2। 1 ডিভাইডেড কি? n-2। যেখানে n এর মান যদি আমরা প্রথমে 1 বসাই, দেখো প্রথমে যখন আমরা n এর মান কি বসাবো বলতো? n এর মান 1 বসাই, তাহলে কি আসতেছে? সেটা পরের লাইনে লিখব। এখন আসো তারপরে আমরা কি করব? আমরা 1 ডিভাইডেড n-2 আছে, তার মানে আমরা n এর মান এখন কত বসাবো? 2 নাম্বার পদে 2 বসাবো, তার মানে 2 - 2 হচ্ছে। দেন আসো 1 ডিভাইডেড n এর মান এবার 1 বসা শেষ, 2 বসা শেষ, এবার n এর মান কত বসাবো? 3 বসাবো, আমরা 3 ডিভাইডেড 3 - 2 ফ্যাক্টরিয়াল। দেন আসো 1 ডিভাইডেড, এবার n এর মান কত বসাবো? 4 বসাবো, তার মানে 4 - 2 ফ্যাক্টরিয়াল। দেন আসো n এর মান কত বসাবো? 5 বসাবো, 1 ডিভাইডেড 5 - 2।
এতটুকু কি ক্লিয়ার? বুঝছো? বুঝো নাই না? দেখো আমি বোঝাচ্ছি। আমার কাজ হচ্ছে প্রথম পদে n এর মানগুলো বসা। n এর মান কত? 1 2 3 4 5। তার মানে এখানে দেখো 1 ডিভাইডেড n মাইনাস 2 আছে, তার মানে আমি এখানে n এর জায়গায় 1 বসাইছি। এখানে দেখো তারপরে 2 নাম্বার পদে n এর জায়গায় 2 বসাইছি, 3 নাম্বার পদে n এর জায়গায় 3, 4 নাম্বার পদে n এর জায়গায় 4, 5 নাম্বার পদে n এর জায়গায় 5, প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত একটা ধারা সৃষ্টি করলাম মনে করো। দেন ব্র্যাকেট আমি কি করব? ক্লোজ করে দিলাম। দেন এখানে কি চিহ্ন আছে? পজিটিভ চিহ্ন। এখানে আমি একটা পজিটিভ চিহ্ন দিব, এখানে পজিটিভ চিহ্ন থাকা, এখানে পজিটিভ চিহ্ন দিব। দেন এখন আমার কাজ কি? এই পদে এখন n এর মান বসানো। এখানে পদটা কি ছিল? 1 ডিভাইডেড n মাইনাস 1। দেন n এর মান আমি প্রথমে কত বসাবো? 1 বসাবো। তাহলে কি হচ্ছে? 1 ডিভাইডেড 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। দেন n এর মান কত পাবো? 2 বসাবো। 1 ডিভাইডেড 2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। দেন n এর মান কত বসাবো? আমি 3 বসাবো। 1 ডিভাইডেড 3 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তারপরে দেন 1 ডিভাইডেড 4 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। দেন প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত বসাইলাম মনে করো, সাপোজ বসাইলাম। এখন আসো পরবর্তী লাইনে। পরবর্তী লাইন এস ইজ ইকুয়াল কি দেখা যায় দেখো তো? 1 ডিভাইডেড মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাই কিনা? 1 ডিভাইডেড মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলে যাচ্ছি, শোনো। 1 ডিভাইডেড যখন মাইনাস n থাকবে, 1 ডিভাইডেড যখন মাইনাস n ফ্যাক্টরিয়াল থাকবে, এর মান হচ্ছে 0। কি বলছি? এর মান হচ্ছে তোমার 0। ক্লিয়ার? দেখো 1 ডিভাইডেড মাইনাস n যখনই থাকবে, এর মান সম্পূর্ণটাই 0। ক্লিয়ার? এর মান যদি 0 হয়, তাহলে আমি তোমাদেরকে বলি 1 ডিভাইডেড মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এর মান কত হবে? এটারও 0 হবে। তার মানে এই ফুল পদটার মান কত হবে বলো তো? এই ফুল পদটার মান হবে 0। এই প্রথম নাম্বার পদটার মান হলো 0, কোনো সমস্যা? 0 দিয়ে দিলাম। প্লাস এখন আসো এইটা 2 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল সমান কত বলো তো? 2 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়াল সমান আমরা জানি 1, এটা আমরা গত ক্লাসে পড়ছি। দেন এটাকে আমি দেব কি? 1। এখন আসো প্লাস চিহ্ন দিলাম। দেন 1 ডিভাইডেড 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল সমান কি? 1 ফ্যাক্টরিয়াল। দেন 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল সমান কি? 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল। দেন 5 মাইনাস 2 সমান কি? 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল। প্লাস ড্যাশ 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 কত পর্যন্ত চলবে? ইনফিনিটি পর্যন্ত চলবে। তো এইটা একটা ধারা সৃষ্টি হইলো। দেন এই দিকে আসো। দেন এই দিকে আমরা পজিটিভ চিহ্ন দিলাম। দেখো এখন 1 মাইনাস 1 মানে কি? 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়াল সমান কি জানি আমরা? 1 জানি কি জানি না? তার মানে প্রথমে আমি 1 দিব, ব্র্যাকেট দিলাম, প্রথমে 1 দিলাম, দেন পজিটিভ চিহ্ন। দেন এইটা ক্যালকুলেশন করি। 1 ডিভাইডেড 2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে কি? 1 ফ্যাক্টরিয়াল। প্লাস 1 ডিভাইডেড 3 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল সমান কি? 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল। প্লাস 1 ডিভাইডেড 4 মাইনাস 1 সমান কি? 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল। প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত। তাই কি না? তাই কি না? একটু কষ্ট হচ্ছে আমার রমজান মাসে, মানে ইফতারের আগ মুহূর্তে ক্লাস নিচ্ছি তো একটু কষ্ট হচ্ছে, মানে ক্লাসগুলো নিতে আর কি। তবু ক্লাস নিতে হবে, কোনো কিছু করার নাই। এস ইজ ইকুয়াল। এখন আসো আমরা ই এর সূত্র যেন কি পড়ছিলাম? ই এর সূত্র পড়ছিলাম 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত। দেখো তো এই পুরো ধারা সম্পর্কে আর এই পুরো ধারা একই কিনা? এই পুরো ধারা আর এই পুরো ধারা একই কিনা? হ্যাঁ একই দেখতেছি। এখানে 1 এখানে 1, আর 0 তো কোনো ভ্যালু নাই, 0 আমি কাটা দিলাম। এখানে 1 এখানে 1, এখানে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল, এখানে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল, এখানে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল, এখানে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল, এখানে 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল, এখানে 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল। তার মানে আমরা এই পুরো ধারাটাকে উঠাই দিই, এই পুরো ধারাটাকে আমরা উঠাই দিলাম। উঠাই দিয়ে জাস্ট ই লিখতে পারি কি পারি না? অবশ্যই আমরা এই পুরো ধারাটাকে উঠাই দিয়ে জাস্ট ই লিখতে পারি। দেন এখানে পজিটিভ চিহ্ন দিব। দেন এখানে দেখো এখানে 1 এখানে 1, এখানে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল, এখানে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল। মানে এই ধারা আর এই ধারা পুরোপুরি একই জিনিস। তার মানে এইটা সমান আমরা কি লিখতে পারি? ই। দেন এইটা সমানও আমরা লিখতে পারি ই। মাঝখানের চিহ্ন কি? পজিটিভ। দেন এখানেও দিলাম পজিটিভ, দেন ই। ই আর ই যোগ করলে কত হয় বাবা? 2e। তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এই যে একটা ধারা আছে 1 প্লাস 2 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 4 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল প্লাস 5 ডিভাইডেড 4 ফ্যাক্টরিয়াল ড্যাশ 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 ইনফিনিটি, এই ধারাটা পুরোটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে বাবা 2e। ক্লিয়ার? ক্লিয়ার কি? তোমরা বুঝছো কি? এত কষ্ট করে যে বুঝাইলাম রমজান মাসে রোজা থেকে, তোমরা কি বুঝছো আমি কি সার্থক? সার্থক কিনা কমেন্ট করে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। ক্লিয়ার এতটুকু?